মাত্র ১০ দিন আগেও দেশের বিভিন্ন এলাকায় ছিল কাঁপুনি ধরানো শীত, কিন্তু মাঘ মাস শুরু হতেই সেই শীতের আমেজ অনেকটাই মিলিয়ে গেছে। শীতের বদলে এখন শহরাঞ্চলে হালকা গরম অনুভূত হচ্ছে। শনিবার ফেনী শহরের তাপমাত্রা উঠে যায় ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। আজ রোববার সকাল পর্যন্ত দেশের কোথাও নেই শৈত্যপ্রবাহ। তবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এটিকে শৈত্যপ্রবাহ বলা যাচ্ছে না। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, কোনো অঞ্চলের তাপমাত্রা টানা ২ দিন ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নামলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তেঁতুলিয়ায় একদিন তাপমাত্রা কম থাকায় শৈত্যপ্রবাহের শর্ত পূরণ হয়নি। ফেব্রুয়ারি মাসে বা মধ্য মাঘে বাংলাদেশের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার নজির রয়েছে। আগামী ২২ জানুয়ারির পর দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো সঠিক ওয়াটের শক্তিশালী মোটর ও শার্প কাটিং এজ প্লেটের কারণে মাংস কিংবা অন্যান্য মশলা নিমেষেই হয় মিহি বেসন। ভিশন ব্লেন্ডার সাইক্লোন প্রো। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল সারা দেশে আজ আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ১৯শে জানুয়ারি এই একই ধরনের আবহাওয়া বিরাজ করবে, তবে ২০ জানুয়ারি থেকে কুয়াশা বাড়ার পাশাপাশি তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ২১ জানুয়ারি থেকে দক্ষিণাঞ্চলে তাপমাত্রা কিছুটা বাড়লেও দেশের অন্য অংশে সামান্য কমার সম্ভাবনা রয়েছে। আজ রবিবার সকাল ৯টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ১১.৩, রংপুরে ১২.৫, ময়মনসিংহে ১৪, সিলেটে ১৪.৭, চট্টগ্রামে ১৬.৫, খুলনায় ১৩.১ এবং বরিশালে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।